আল্লাহ প্রত্যেকটা নবীকে তিনটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো সমস্ত নবীদের জন্য আল্লাহ এরিয়া নির্ধারণ করে দিয়েছেন, জায়গা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এই এরিয়ার নবী, অপরজন ওই এরিয়ার নবী, অপরজন সেই এরিয়ার নবী। এমন হয়েছে একই নবীর জীবদ্দশায় অন্যজন নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু একই নবী এক এলাকায় দুই নবী একসাথে কাজ করেন নাই, এক এক নবী এক এক জায়গায় কাজ করেছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন, তার নাম হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার জীবদ্দশায় আল্লাহ তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করলেন। ওই সময় হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয় নাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত, দোনোজন জীবিত, মগর দোনোজনের নবুয়তি চলছিল। বলে শুআয়ব মাদায়েনের নবুয়তি দায়িত্বে ছিলেন, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের নবুয়তির দায়িত্ব ছিলেন। মাদায়েনে এরিয়া অন্যজনের, হযরতে মূসার এরিয়া আবার মিশরের। ফেরাউনের দলবলকে হেদায়েত করার কাজ আল্লাহ, সেই দায়িত্ব, সেই দাওয়াত দেওয়ার জিম্মাদারি আল্লাহ হযরতে মূসাকে দিয়েছেন, কিন্তু ফেরাউনকে দাওয়াত দেওয়ার জিম্মাদারি হযরতে শুআয়বকে দেয় নাই, দিছে। ওই সময় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত না মৃত? জীবিত। শ্বশুরও জীবিত, জামাইও জীবিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এরিয়া। এক এক নবী এক এক এরিয়ায় থেকে দ্বীনের দাওয়াত দিবে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ নবীদের জন্য জাত নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এই জাতের নবী, তুমি ওই জাতির নবী, তুমি এই জাতিকে দাওয়াত দিবা, তুমি ওই জাতিকে দাওয়াত দিবা। আল্লাহ জাতি নির্ধারণ করে দিয়েছেন। তিন নাম্বার, আল্লাহ প্রত্যেক নবীকে সময় নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করে দিয়েছেন? সময়, যে তুমি ওই সময় পর্যন্ত নবী, তোমার নবুয়াতি অমুকে আসার আগ পর্যন্ত। এই জন্যই তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পরে, আমাদের নবীজির পরে আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য দেখেন না, নামাজের ভিতরে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে যেই দুরূদ শরীফ, সেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মূসার নাম তো 4 বার বলি না, ঈসার নাম তো একবারও বলি না, ইব্রাহিমের নাম বলি 4 বার। কয়বার বলেন? 4 বার। প্রত্যেক বৈঠকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা 4 বার বলি। বলে এটা আমাদের জন্য নবীজি রীতি হিসেবে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? আল্লাহ আমাদের নবীজির পরে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্যই তো ইব্রাহিমকে আল্লাহ নাম দিয়ে দেয় ইব্রাহিম খলিলুল্লাহ। সবচেয়ে বেশি মুহাব্বত করতেন হযরত ইব্রাহিম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনাদের জবান নাই, আল্লাহর নাম বলতে গেলে কি বেশি মানুষ হওয়ার দরকার পড়ে? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা বানানোর আদেশ দিলেন। মক্কা বানানোর পর হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও, ইসমাঈলের বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও, যে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, উম্মতকে ইলম শিক্ষা দিবে, ইলমে ওয়াহী শিক্ষা দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম আসে, ইলমে কুরআন, ইলমে হাদিস শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম,
উম্মতের আত্মশুদ্ধি করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এটা মনে করতেন যে আমি আজীবনের নবী হব, আদি অনন্তকালের নবী হব, ইব্রাহিমকে এই দোয়া করতেন, আল্লাহ আমার বংশ থেকে তুমি আরেকজন নবী পাঠাও, আরেকজন রাসূল পাঠাও, যে নাকি তেলাওয়াত শিখাবে, যে ইলম শিখাবে, যে হাদিস শিখাবে, যে হিকমত শিখাবে, যে মানুষের আত্মশুদ্ধি করবে। ইব্রাহিমের দোয়া থেকে বোঝা যায় ইব্রাহিমও জানতেন তার নবুয়াতিও কি হয়ে যাবে, জোরে বলেন, শেষ হয়ে যাবে। এই জন্যই ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আপনার বংশধর থেকে নবী পাঠান, আমার বংশধর থেকে নবী পাঠান। ইব্রাহিম দোয়া করছে। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে নবী পাঠায় নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আমাদের নবীজির বংশ এক মিলে যায়। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠাইলেন। এখন আসেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা কে দোয়া করছিল? ও যে বলে আমি নবী, ওর দল বলেরা যে বলে আমি নবী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা কে দোয়া করে গেছিল? আচ্ছা যদি মনে করেন সে নবীও, তাহলে হযরত ইব্রাহিমের দোয়া মোতাবেক ইব্রাহিমের বংশে সে আসছেনি। কাদিয়ানীর বংশধর কি ইব্রাহিমের বংশ? কাদিয়ানীর বংশধর কি হযরত ইসমাইলের বংশ? কাদিয়ানীর বংশের উপরের দিকে গেলে হিন্দু পাওয়া যায়, কারণ ও তো ব্রিটিশদের কোলে বড় হইছে। কাদিয়ানীদের ইতিহাস আপনাদের জানা থাকার দরকার। কাদিয়ানীদের ইতিহাস কেমনে হইল, কাদিয়ানীর জন্ম কোথায়, কাদিয়ানীর উৎপত্তি স্থল কোথায়, কাদিয়ানী কাদের তৈরি, চলেন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইতিহাসটা শুনাইয়া দেই। কাদিয়ানী এই দুনিয়ায় কেমনে আসলো, কাদিয়ানীর তৈরি কেমনে হলো। মেরে মুহতারাম ভাইও, ব্রিটিশদের সাথে যখন যুদ্ধ লেগে যায়, ওলামায়ে কেরামদের তুমুল যুদ্ধ হয়, ওলামায়ে কেরামদের আন্দোলন হয়। ব্রিটিশরা যখন এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই ভারত বাংলাদেশ পাকিস্তানে আসলো কারা? ব্রিটিশরা। কারা আসলো? ব্রিটিশদের দুইটা টার্গেট ছিল। এক নাম্বার টার্গেট হলো ওরা এই দেশ থেকে ইসলামকে মুছে দিবে, ইসলামী দল রাষ্ট্রে যারা ক্ষমতায়, যারা ইসলামী ঘরানার ছিল তাদেরকে নামিয়ে দিবে। দুই নাম্বার টার্গেট হলো ইসলামের ভিতরে ভাই ভাই ভেদাভেদ তৈরি করে দিবে, ভাই ভাই ঝগড়া লাগাই দিবে। এই দুই টার্গেট নিয়ে ওরা ভারত উপমহাদেশে আসলো, ভারতবর্ষে আসলো। ওরা কৌশলে ব্যবসা দিয়ে ওরা আগানো শুরু করলো। বললো আমরা ব্যবসা করব। ব্যবসা করে আস্তে আস্তে জমি কিনে, জমি কিনতে 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 যখন মোটামুটি বিশাল এরিয়ার মালিক ওরা হয়ে গেল, ওদের শক্তি এসে গেল, আস্তে করে ওরা ভারতটাকে দখল করে নিল। এমন মুহূর্তে ওদের বিরুদ্ধে কেউ চোখ তুলে কথা বলবে সাহস পায় না। ওদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে তো ওই আঙ্গুল ভেঙে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কেউ চোখ তুলে কথা বলবে তো ওই চোখ উপড়ে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে, ওই পা ভেঙে দেওয়া হয়। ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দুঃসাহস পায় না। এই খুব মনোযোগ দেন, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইতিহাস বর্ণনা করতেছি। এই ইতিহাসটা প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী কেমনে আসলো? মেরে মুহতারাম ভাইও, সর্বপ্রথম ব্রিটিশরা এই দেশটাকে চুষে বেড়াইলো। যারা ওদের বিরুদ্ধে কথা বলে
ওদেরকে উলঙ্গ করে পিটায়, আপন মাকে বাবা ছেলের সামনে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে উলঙ্গ করে পিটায়, ওদের বিরুদ্ধে যেই পরিবার কথা বলে ওই পরিবারের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়, ওদের বিরুদ্ধে যেই সমাজ কথা বলে ওই সমাজের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়, ওদের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে ওই ব্যক্তির বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়। পুরা ভারতবর্ষ যখন ওদের জুলুমের শিকার হয়ে গেল, খ্রিস্টানও ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ইহুদিরা ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, হিন্দুরা ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না। তখন তো মহাত্মা গান্ধীরা জীবিত ছিল, তখন তো ইন্দিরা গান্ধীরা জীবিত ছিল, কেউ যখন ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, এই মুহূর্তে আল্লাহ এমন একজন আলেমকে দাঁড় করায় দিলেন, যে আলেমের টুপির মধ্যে কয়েকটা তালি, যে আলেমের জামার মধ্যে কয়েকটা তালি, দেখতে বড় কোনো পাহলওয়ান মনে হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের ব্যাপারে তো জানায় দিছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা দুনিয়ার কাউকে ভয় পায় না, উলামায়ে কেরামরা একমাত্র কাকে ভয় পায়? উলামায়ে কেরামরা একমাত্র আল্লাহকে ভয় পায়। তো উলামায়ে কেরামরা তো হিন্দুদের মতো না, উলামায়ে কেরামরা তো ইহুদিদের মতো না, উলামায়ে কেরামরা তো খ্রিস্টানদের মতো না। খ্রিস্টানরা ব্রিটিশদেরকে ভয় পায় চুপ হয়ে যায়, ইহুদিরা এই ভারতবর্ষের ইহুদিরা ভয় পায় চুপ হয়ে যায়, ভারতবর্ষের বৈদ্যরা ভয় পায় চুপ হয়ে যায়। সবাই যখন ভয়ে চুপ, তখন আল্লাহ আমাদেরই মুরব্বী হযরত শেখুল হাদিস হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির জবান দিয়ে আওয়াজ বের করে দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিলেন যে এই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতের সমস্ত মানুষদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ফতোয়া দিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। ইংরেজদের টনক নড়ে গেল, আরে আমাদের বিরুদ্ধে কথা বলে, এদের এত সাহস কোথা থেকে আসলো? এদের কাছে কি অনেক অস্ত্র আসেনি? আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাইলো কই? খোঁজ নিয়ে দেখা যায় না না না, এদের কাছে তেমন কোনো অস্ত্র নাই। এদের পকেট চেক করলে মেসওয়াক পাওয়া যায়, এদের পকেট চেক করলে তাসবিহ পাওয়া যায়। এরা রাত্রেবেলা জিহাদের ট্রেনিং দেয়, বলে না না না, এরা রাত্রেবেলা যুদ্ধের ট্রেনিং দেয় না, এরা রাত্রেবেলা তাহাজ্জুদ পড়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মঞ্জুর করে, এরা আল্লাহর কাছে কান্দে। এদের পাওয়ার হলো চোখের পানি, এদের পাওয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এদের পাওয়ার হলো আল্লাহু আকবারের আওয়াজ, এদের পাওয়ার হলো মিসওয়াক, এদের পাওয়ার হলো হাতের তাসবিহ। আল্লাহু আকবার। ওই পাওয়ার যার আছে তার সাথে দুনিয়ার যে কেউ শত্রুতামি করবে, আল্লাহ তাদের ব্যাপারে নবীজির কাছে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ যুদ্ধ করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুদের সাথে কেউ দুশমনি করলে, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে, তার সাথে যুদ্ধ শুরু করে দিবে কে? এই জন্যই তো দেখা যায় আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ, ক্ষমতাধর প্রেসিডেন্ট ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর প্রেসিডেন্ট নমরুদকে আল্লাহ মশা দিয়া, ল্যাংরা মশা দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? কয় বড় বড় পাহলওয়ান বীর মুজাহিদরা আবু জাহেলকে মারতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিক মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ তো যুদ্ধ করি ল্যাংরা মশা দিয়া, তো অতএব আমি আল্লাহ যখন তোরে মারবো, বড় কোনো মুজাহিদের দরকার নাই, আবু বকর সিদ্দিকের প্রয়োজন নাই, ওমরের প্রয়োজন নাই। আল্লাহ আবু জাহেলকে মারে, দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়,
দেখেন না হাসিনার সাথে কেউ পারে না, যুদ্ধ করে হাসিনার সাথে সংগ্রাম করছে সারা জীবন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। হাসিনার সাথে সংগ্রাম করছে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম চরমনাইর হযরত রাহমাতুল্লাহি আলাইহি। হাসিনার সাথে সংগ্রাম করেছে সারা জীবন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। পরিশেষে হাসিনার সাথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হাসিনার সাথে বাহ্যিকভাবে যুদ্ধে কোনো আলেম বিজয় লাভ করতে পারে নাই, বরং আলেমদেরকে গরুর রশি পড়ায়া পড়ায়া জেলের মধ্যে নিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছে, আলেমদেরকে টর্চার করেছে, আলেমদেরকে পিটিয়েছে। এমন বহু আলেমদের ব্যাপারে জানি যাদের লজ্জা স্থানে প্লাস দিয়ে চাপ দেওয়া হয়েছে, এমন বহু আলেমদের ব্যাপারে জানি যাদেরকে জীবিত অবস্থায় নখের মধ্যে প্লাস দিয়ে চাপ দিয়ে দিয়ে জিন্দা অবস্থায় বেহুশ করে না, হুশ থাকা অবস্থায় নখ চাপ দিয়ে দিয়ে প্লাস দিয়ে সেই তাজা নখগুলা উঠানো হয়েছে। আপনারা চিনেন কিনা আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী ভাই বর্তমানে এই হাসিনার ঔষধের কারণে, পাল্টা রিঅ্যাকশনের কারণে এমন বিষ খাওয়ায় দিছে যে আলেম সাথে সাথে মরবে না, তিলে তিলে মরবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির খাদেমকে এমন বিষ খাওয়ায় দেওয়া হয়েছে যেই বিষের কারণে সে সাথে সাথে মারা যায় নাই, বরং বর্তমানে ক্যান্সার হয়ে ইন্ডিয়ায় ভর্তি আছে হাসপাতালে। লক্ষ 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 টাকা খরচ যাচ্ছে। এই আলেমদের সাথে যখন ওরা যুদ্ধ করে, এই আলেমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আলেমরা তাদেরকে বুঝিয়েছে, বলে তারা শুনে নাই, কান থাকতে তারা শুনে নাই, দিল থাকতে তারা বুঝে নাই, চোখ থাকতে তারা অন্ধ ছিল, আলেমদের কথা শুনে নাই। আল্লাহ জানায় দেয় রাসূলের মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা যুদ্ধ করে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যুদ্ধ তো হেফাজত করলে চলবে না, খেলাফত করলে চলবে না, চরমনাই করলে চলবে না। তাদের সাথে যুদ্ধ বিএনপির করার দরকার নাই, জামাতের করার দরকার নাই। আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে তো আমি আল্লাহ নিজেই যুদ্ধ করি। আমি আল্লাহ যখন যুদ্ধ করি তখন কোনো আমসের দরকার নাই, তখন কোনো কেডারের দরকার নাই, তখন কোনো বড় বড় আলেমের আন্দোলনের দরকার নাই। আমি তো আল্লাহ ছোট দুইজন বাচ্চাকে দিয়া আবু জাহেলকে মারতে পারি, তা হাসিনারে মারার লেগে কি আমার এত কিছু লাগেনি? স্কুলের ছোট ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ এমন আন্দোলন ঘটায় দেয়, এক আন্দোলনে এক একটা আওয়ামী লীগ রে জুতা পিটা কইরা কইরা কুত্তার মতো দেশ ছাড়া করছে। এরে মুহতারাম ভাই, এই যে আপনাদের পোস্টার, এই পোস্টারের উপরে সর্বদা নাম থাকতো এক নাস্তিক্যমনা মানুষের, ২৫০০-এ এক টাউটার বাটপারের নাম সবসময় উপরে দিতে হইতো, না দিলে মাহফিল করতে দিত না। এক ডাকাতের নাম থাকতো সবসময় উপরে, ওই ডাকাত এখন কই? ওরে আমার পাইলে একটু চুমা দিতে মন চাইতেছে গালের মধ্যে জুতা দিয়া। ইসলামের দুশ্মন নাম কি? নজরুল ইসলাম বাবু। নাম কি? নজরুল ইসলাম বাবু। আমার পাশে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বইলা গেছিল, আমার পিছনে বন্দুকওয়ালারা বৈশা রইছিল, কথা বললেই গুলি করবে এমন অবস্থা। আমার পাশে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বইলা গেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বইলা গেছিল। আমি তখন কিছুই বলতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ এমন জামানা দেখা যেন মরতে পারি, ওর এলাকায় আইসা আমি ওর বিরুদ্ধে কথা বলবো। আলহামদুলিল্লাহ 1 বছর গড়াইতে না গড়াইতেই ওর এলাকায় আইসা ওরে খুঁজতেছি, তুই কই, তোরে একটু জুতার পিটা দিমু। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে, স্বৈরাচার থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। ক্ষমতা কয়দিনের মিয়া? কুত্তায় তো থাকার মতো বাড়ির মালিকের জায়গা পায়, শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়, তগো অবস্থা এমন হইছে থাকার মতো কলা পাতাও খুঁজে পাস নাই, তগো কলা পাতাও জায়গা হয় নাই। কোন রকম শুইছিলি বিচারপতি শামসুদ্দিন মানিক চোরা, কোন রকম শুইছিল কলা পাতায়, এরপরে ধরা খেয়ে গেছে, হ্যাঁ, এরপরে জেলে চলে গেছে। আপনারা চিনেন দরেবেশ সালমান এফ রহমান, চিনেননি? নৌকা একটা ভাড়া করছিল শুনছি 25 লক্ষ টাকা দিয়া। কয় লাখ টাকা? ইকো দেন আরেকটু, হালকা 25 লাখ টাকা দিয়া নৌকা ভাড়া করছে। ভাড়া করার শুরুতে নৌকার মাঝি বলল, মাঝিরে কইতেছে, কয় ভাই আমার টয়লেটে চাপ দিচ্ছে। নৌকার মাঝি কয়, আপনি যদি এখন টয়লেটে যান তাহলে গোয়েন্দা বাহিনী কিন্তু ঘুরতেছে, আপনারা কিন্তু জেলে নিয়ে যাবে। তাহলে কি করতাম? কয় মাঝ নদীতে নৌকা নিয়ে যাই, এরপরে আমার টয়লেট
এরপরে আপনারা টয়লেট করাবো। মাঝ নদীতে নিয়ে গেছে, এমন মুহূর্তে গোয়েন্দা বাহিনী খবর পেয়ে গেছে, নৌকা গ্রেফতার করে ফেলছে। এরপরে যখন ওই হাসানুল হক ইনুরে নিয়ে নামতেছে, ইনু কয় সারা জীবন চুরি করলাম একসাথে, জেলখানায় থাকুম আলাদা, এটা তো হয় না। আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। আমি একলা গুতা খামুকে, আমার বাইরে নিয়ে গুতা খাই। এই তাহলে আমারে গ্রেফতার করতেছেন কে? নৌকার সামনে বসা ওটা কে? কয় কে? মাঝি। কয় না মাঝি না, সেতে সালমান এফ রহমান। কি রহমান? আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা? ধর্মের জন্য ভোট পাওয়ার জন্য দাড়ি রাখছো, যখন জাতাকলে পড়ে গেছো, ফাটা বাঁশের চিপায় পড়ে গেছো, তখন দাড়ি চাইছে ফেলছো। ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। ঠিক না বে ঠিক? সালমান এফ রহমান রে প্রথমে চিনে নেই, পরে আরে নান্নু মিয়া তুমি বসা? হ্যাঁ আমি বসা। কলার ধইরা যখন টান দিছে, বেচারার পেটে কি ছিল? টয়লেটের চাপ ছিল, এখনো টয়লেট করতে পারছে। কলার ধইরা টান দিছে তো নতুন লুঙ্গিতে কাজ সেরে দিছে। এটা দেখে পোলাপান ফেসবুকে অনেক ধরনের পোস্ট দিছে, কিন্তু আমি ভাবছি অন্যটা। আমি কি ভাবছি জানেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি জানায়া দেয়, আল্লাহ নবীজিকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করবে, তাদের সাথে নাকি যুদ্ধ আল্লাহ করে। তো আল্লাহ যাদের সাথে যুদ্ধ করে, তাদের জন্য জমিন এতই সংকীর্ণ হয়ে যায় যে তারা জমিনে টয়লেট করার মতো 1 বিঘত জায়গা পায় না। এটা আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? এটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, এটা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা ফজলুল করিম আমিনী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা বীর মুজাহিদ বাংলার শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের মতো আল্লাহ ওয়ালাদের বদদুয়া। এই বদদুয়া যার গায়ে লাইগা যাবে, আল্লাহ এদেরকে ছাড় দিবে, মাগার ছেড়ে দিবে না। আল্লাহ এদেরকে ছাড় দিবে, মাগার ছেড়ে দিবে না। এই জন্য বলি ভাই, কোন বলির বিরুদ্ধে কখনো দুশমনি করবেন না। কোন বলির নজরিয়া যদি আপনার বুঝে না আসে, আপনি চুপ থাকবেন। কিন্তু কোন আল্লাহ ওয়ালার বিরোধিতা কইরা তার সাথে যুদ্ধ লিপ্ত হয়া আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তো উনারা ওই ভরসা নিয়ে ফতোয়া দিয়া দেয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। ইংরেজদের টনক নইটা গেল যে কারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এদের সাথে কারা আছে সবগুলারে গ্রেফতার করো। গ্রেফতার করা আরম্ভ করে, আলেমদেরকে গ্রেফতার করা আরম্ভ করে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, শুরু হওয়ার আগে আলেমদেরকে গ্রেফতার করতে থাকে। গ্রেফতার করতে 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 যখন জেলখানাগুলা ফিল আপ হয়ে যায়, সারা ভারতবর্ষের সব জেলখানা ফিল আপ, জেলখানায় কোনো জায়গা নাই। এই যে তো কয়েকদিন আগে আপনারা এই হাসিনা যখন আলেমদেরকে রমজান মাসে গ্রেফতার শুরু করলো, আহারে আল্লাহ যদি এদেরকে দুনিয়াতে এত অপমানিত করে, আলেমদের সাথে বিরোধিতা করার কারণে এগো বাপের মাথার মধ্যে মানুষ টয়লেট করে, এগো বাপের মূর্তির মাথার মধ্যে মানুষ কি করে? হুজুররা কত বলছিল মূর্তি বানায়ও না, বানায়ও না, বানায়ও না, শুনো নাই কথা, শোনো নাই। হুজুরের কথা না শুনলে কি হয়? আখিরাতে দেখা লাগবে না, দুনিয়াতে চায়া চায়া দেখ। আলেমের কথা না শুনলে, ওই আলেমের কথা না শোনার পরিণাম পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জা পাইতে হয়, সবচেয়ে নিকৃষ্ট লজ্জা পাইতে হয়। তুই জীবদ্দশায়, তোর জীবদ্দশায় তোর ছবিতে পোলাপান পেশাব করে, তোর জীবদ্দশায় তোর বাপের মূর্তির মাথায় মানুষ পায়খানা পেশাব করে। এর চেয়ে বড় লজ্জাজনক কথা আর কি হইতে পারে? ঠিক না ঠিক? আলেমদেরকে গ্রেফতার করে পুরা জেলখানা বন্দি আমাদের বাংলাদেশের তাহাজ্জুদ গুজারি ফেরাউন হাসিনা করছিল নি? পুরা জেলখানা ফিল আপ হয়ে গেছিল। যেই জায়গায় জায়গা হয় 10 জনের, সেই জায়গায় রাখছে 50 জনকে। ঠিক না ঠিক? যেই জায়গায় ফ্যান লাগে 10টা, সেই জায়গায় ফ্যান দেয়ই নাই। কোন কোন জায়গায় দেয় নাই, কোন কোন জায়গায় দিলে একটা কোন রকম ফ্যান দিছে, ভাঙাচোরা ফ্যান, পুরাতন ফ্যান। এই অবস্থা শুধু আমাদের বাংলাদেশে এখন না, আরো আগে হয়েছিল একবার। সেটা হলো ব্রিটিশের আমলে। কিসের আমলে? ব্রিটিশের আমলে। আলেমদেরকে ধইরা ধইরা যখন গ্রেফতার করতে থাকে, আলেমদেরকে গ্রেফতার করতে করতে জেলখানা যখন ফিল আপ হয়ে যায়,
জেলখানায় একেবারে ফিল আপ হয়ে যায়। এখন ব্রিটিশের যে প্রধান, এর কাছে চিঠি লেখা হয়, যে বলা হয় এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে জেলখানায় জায়গা নাই, আপনি আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেন। জেলখানার রুম আরো বাড়াইতে হবে, হল রুম বাড়াইতে হবে, কারাগার মেরামত করতে হবে, জেলখানা আরো বাড়াইতে হবে। ওখান থেকে চিঠির উত্তর আসে, যে আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই আলেমদের জন্য আমরা টাকা খরচ করব না, পয়সা খরচ করব না। ওই আলেমদেরকে আর জেলে ঢুকানোর দরকার নাই, গ্রেফতার করবা ঠিক, কিন্তু জেলে ঢুকানোর দরকার নাই। গ্রেফতার কইরা কইরা আলেমদেরকে ফাঁসির মধ্যে দিয়া ঝুলাইয়া ঝুলাইয়া এক একজনরে হত্যা করে ফেলবা। আলেমরা দেশের জন্য কি করলো, রাষ্ট্রের জন্য কি করলো? হুজুররা আবার রাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা কয় কে? হুজুররা না থাকলে ও বাটপার জঙ্গি আওয়ামী লীগ তোরা আসতি না। হুজুররা না থাকলে বিএনপিরেও কেউ চিনত না, জাতীয় পার্টিরেও কেউ চিনত না। এই জন্য রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সবার আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে, আলেমদেরকে প্রাধান্য দিতে হবে। আগামীর বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব চোরদের আমাদের চিনা। আমরা আগামীতে ভোট দিব আলেম ওলামাদের, ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করুন। আলেমদেরকে গ্রেফতারের জায়গা যখন নাই, জেলে ঢুকানোর জায়গা যখন নাই, তখন বলা হয় আলেমদেরকে কোথায় রাখবো? কয় রাখার দরকার নাই, ফাঁসিতে ঝুলানো আরম্ভ করো। আপনারা জানেন ইতিহাস বলে বিশাল বড় একটা হাইওয়ে, মহাসড়ক, এই মহাসড়কে এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলানো হয় নাই। ইতিহাস বলে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 50 লক্ষ আলেমকে এই ব্রিটিশরা যুদ্ধের আগেই হত্যা করে দিয়েছে। কয় লাখ আলেম রে? 50 লক্ষ আলেমকে যুদ্ধের আগে, 1.5 কোটি আলেমকে এরা হত্যা করে শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে সবাই নীরব, সব আলেম নীরব, কেউ কথা বলতে পারে না। কারণ আগে আলেমরা যেই গর্জন দিত, রাত্রে বেলা ওই যে হাসিনা যে লাইট বন্ধ করে আলেমদেরকে শাপলা চত্বরে মারছিল, মারার পরের মুহূর্তটা আগের মতো গর্জন দেওয়ার সাহস হয়েছিল সবার? একটু ভয় পেয়ে গেছিল না? ঠিক এরকমই 50 লাখ আলেমকে মারার পরে যেই আলেমরা ওদের বিরোধিতা করতে, হেরাও চুপ, কেউ কথা কয় না ভয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে একজন করে মুহাম্মদ বিন কাসেম রাখে, প্রত্যেক যুগে একজন করে সুলতান মাহমুদ গজনবী থাকে, প্রত্যেক যুগে একজন করে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী থাকে, ঠিক না বেঠি? প্রত্যেক যুগে একজন করে আল্লাহ রাখে। এরা একটু তেরা পদের হয়, অর্থাৎ সবাই চুপ হয়ে গেলেও হকের পক্ষে কখনো তারা চুপ হয় না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে কখনো তারা মুখ বন্ধ রাখে না। সবাই যখন চুপ, এই মুহূর্তে আল্লাহ আরেকজন আলেমকে দাঁড় করায় দিলেন, খানকার পীর আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি না, এটা হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি খানকায় তার মুরিদদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, এই 50 লাখ আলেমকে মাইরা ফেলছে, এই মুহূর্তে আমাদের জন্য হাত পা গুটায় থেকে বসে থাকলে কি চলবে? সবাই চিৎকার দিয়ে আওয়াজ করে, না হযরত, এই মুহূর্তে তো আমাদের জন্য বসে থাকলে চলবে না, এই মুহূর্তে আমাদের জন্য তো আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে। শাহ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে চলো আমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করি। সবাই চুপ হয়ে যায়। হযরত, আমরা জিহাদ করব তো ঠিক আছে, কিন্তু আবেগে তো মাঠে নামা যাবে না, কারণ আমাদের জন্য তো অস্ত্র নাই। আমাদের জন্য কি নাই? অস্ত্র নাই। আমাদের পর্যাপ্ত মুজাহিদ তৈরি নাই, আমাদের আলেমদেরকে মাইরা ফেলছে। তো এত আলেম থাকা অবস্থায় ওদের সাথে যুদ্ধ করা যায় নাই। এখন আলেম কমে গেছে, তো এখন যুদ্ধ করব কেমনে? এখন মুজাহিদও তেমন নাই, বীর মুজাহিদেরও সংকট, আবার অস্ত্রেরও সংকট। আমরা ওদের সাথে যুদ্ধ করব কিভাবে? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, তোমাদের মতো কাপুরুষদের মুরিদ আমার প্রয়োজন নাই, কাপুরুষ মুরিদের আমার দরকার নাই, তোমরা চলে যাও। আগামীকালকে জোহরের পরে আবার মিটিং হবে, এই মিটিং এ যারা আমার কাছে আমার হাতে জিহাদের বায়াত হতে পারবা, শুধু কেবল তারাই আসবা। জিহাদের বায়াত হতে পারবা না তো তাদের আসার দরকার নাই। পরের দিন জোহরের সময় মিটিং হয়। এই মিটিং এর মধ্যে ডাকা হয় দেওবন্দ থেকে হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে। এই মিটিং এর মধ্যে উপস্থিত হয় দেওবন্দ থেকে হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি।
হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাসেম নানুতুবিকে উদ্দেশ্য করে এবং হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে উদ্দেশ্য করে বললেন, আমি এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে চাই, তোমরা কি বলো? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হযরত আমিও এই মুহূর্তে ইংরেজদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। কাসেম নানুতুবিকে বললেন, হে কাসেম তুমি কি বলো? কাসেম নানুতুবি বলেন, হযরত আমার ভাই রশিদ যা বলে আমিও তা বলি, রশিদের যেই ফতোয়া আমারও সেই ফতোয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাকি মুরিদরা খামোশ হয়ে রয়েছে। হায় হায়, হুজুররা বলে কি? হুজুররা বলে কি যুদ্ধ করবো কেমনে? যুদ্ধের আগে 50 লাখ মেরে ফেলছে, এখন তো আমরা হাজারের মতো নাই, আমরা যুদ্ধ করব কিভাবে? এই কথা যখন আওয়াজ তুলে তখন হযরত কাসেম নানুতুবি দাঁড়ায় একটা ভাষণ দেয়। ভাষণের এক পর্যায়ে বলে, এই মিয়া শোনো, মুসলমানরা কি জিতার জন্য যুদ্ধ করে না আল্লাহরে খুশি করার জন্য যুদ্ধ করে? আল্লাহরে খুশি করার জন্য যুদ্ধ করে। মুসলমানরা কি অস্ত্রের বলে যুদ্ধ করে নাকি ইমানের বলে যুদ্ধ করে? ইমানের বলে যুদ্ধ করে। তোমরা অস্ত্র নিয়ে টেনশন করতেছো, আচ্ছা বলো তো দেখি, ওই যে বদরের প্রান্তরে 313 সাহাবী যে যুদ্ধ করেছিল তাদের থেকেও আমাদের অস্ত্র কম আসেনি? সবাই বলে না, তাদের থেকে তো অস্ত্র কম নেই। কয় তাদের থেকে আমাদের সৈন্য কম আছে কিনা? কয় না, তাদের থেকেও তো সৈন্য কম নেই। কয় তাহলে সমস্যা কি? চলো নাইমা যাওয়া আমাদের কাজ, বিজয় দান করা আল্লাহর কাজ। আল্লাহর উপর ভরসা কইরা তারতিব সাজানো হয়, ওই যুদ্ধের আমিরুল মুমিনিন হয়ে যায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের বিচারক হয়ে যায় হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের সিপাহ সালার হয়ে যায় হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আল্লাহু আকবার। 1857 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ কোন যুদ্ধ? এই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? শামেলের যুদ্ধ। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ করেন শামেলের যুদ্ধ। তারা কারা? তারা উলামায়ে কেরামরা যুদ্ধ করেন। আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এই আলেমরা যখন যুদ্ধ করে, আলেমরা সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন। সাময়িকভাবে কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। কিন্তু বর্তমানে আলেমরা পরাজিত না, ব্রিটিশরা আসেনি বর্তমানে। তাহলে বর্তমানে বিজয়ী কারা? বুক ফুলায় কথা বলে কারা? আলেমরা। ব্রিটিশরা কথা বলতে পারবে? পারবে না। তাহলে বর্তমানে বিজয়ী আলেমরা। কিন্তু প্রথম পর্যায়ের যুদ্ধে সাময়িকভাবে পরাজিত হয় উলামায়ে কেরাম। এই পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা যখন বুঝলো না রে এই দল তো বড় ডেঞ্জারাস, কেমনে? এই দলকে নাস্তানাবুদ করার জন্য 50 লাখ মারলাম, মনে করছি শেষ। প্রথমে গ্রেফতার করলাম, মনে করছি চুপ হয়ে যাবে, চুপ হলো না। তারপরে 50 লাখ মারলাম, মনে করছি চুপ হয়ে যাবে, চুপ হলো না। তারপরে যুদ্ধ করলাম, মনে করছি চুপ হয়ে যাবে, কিন্তু চুপ হচ্ছে না। তাহলে কি করা যায়? আমরা মনে হয় বেশি দিন এই দেশে থাকতে পারবো না, পলানোর সময় মনে হয় এসে গেছে। যদিও মুখে বলছে আমরা পালাই না, মুখে যদিও বলছে আমরা পালাই না, কিন্তু যখন বুঝে গেছে পলানোর টাইম এসে গেছে, তখন চিন্তা করছে এখন আমাদের দ্বিতীয় হিকমত অবলম্বন করতে হবে, দ্বিতীয় মিশন বাস্তবায়ন করতে হবে। প্রথম মিশন ছিল ইসলাম কেড়ে নিবে, ইসলামী রাষ্ট্র শেষ করে দিবে এবং মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে। এটা হলো ওদের প্রথম মিশন। দ্বিতীয় মিশন কি? দ্বিতীয় মিশন হলো ওরা মুসলমানের মাঝে কি লাগাই দিবে? মনে আছে নি কথাটা? দ্বন্দ্ব লাগাই দিবে। দ্বন্দ্ব লাগানোর জন্য ওরা 3 জন ব্রেনি, ওদের ভিতর থেকে 3 জন খুব জেহেনি ছাত্রকে ওরা আলেম বানাইলো। জেহেনি ছাত্রকে ওরা কি বানাইলো? মুসলমান না বিধর্মী? বিধর্মী 3 জনকে আলেম বানাইলো। এই 3 জনের মধ্যে একজনের নাম হলো আহমদ রেজা খান বেরলভী, আরেকজনের নাম হলো হুসাইন আহমদ বাটালভী। সবগুলোর নাম আবার আহমদ দিছে, ধোকা দিতে হইব না, এই জন্য সুন্দর নাম দরকার। এক একজনের নামে আবার এমন টাইটেল ব্যবহার করছে যে টাইটেলগুলোও খুব সুন্দর। একজনের টাইটেল দিয়ে দিছে যে তুমি বলবা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেকজনের টাইটেল দিছে তুমি বলবা আমি আহলে হাদিস সালাফি, আরেকজনকে বলছে আরেকজনকে, এটা হলো সবচেয়ে বড় খারাপ। 3 নাম্বারটা যেটা এই গুরুর নাম বানাইছে, ওদের মধ্যে থেকে আলেম বানাইছে, এর মধ্যে 3 নাম্বার এই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। একজনের নাম আহমদ রেজা খান বেরলভী, আরেকজনের নাম হুসাইন আহমদ বাটালভী, আরেকজনের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, সেটা হলো এই ব্রিটিশদের আগে
ব্রিটিশরা আসার আগে কখনো ইয়া নবী চলতো না, ব্রিটিশরা আসার আগে কখনো মাজার পূজা চলতো না, ব্রিটিশরা আসার আগ পর্যন্ত কোনো বেদাত চলতো না, ব্রিটিশরা আসার আগ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন হইতো না। ওরা আসার পর থেকে পালন শুরু। কেন? বলে ওরাই তো গুরু বানায় দিছে আহমদ রেজা খান বেরলভী, ওখান থেকেই শুরু বেদাত। এরপর ব্রিটিশরা আসার আগ পর্যন্ত মাযহাবকে কেউ অস্বীকার করতো না, মাযহাবকে কেউ অস্বীকার করতো না। ইমাম বুখারী মাযহাব মানতেন, ইমাম মুসলিম মাযহাব মানতেন, ইমামে আজম আবু হানিফা মাযহাবের ইমাম ছিলেন, কেউ মাযহাবের বিরোধিতা করে নাই। কিন্তু ব্রিটিশদের পর থেকেই মাযহাবের বিরোধিতা শুরু। তার মানে মাযহাবের বিরোধিতা করার জন্য ওরা একজন লোক তৈরি করলেন, ওর নাম হুসাইন আহমদ বাটালবি। ওর নাম কি? হুসাইন আহমদ বাটালবি। শুরু। এরপর আরেকজন, ওই যে মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগাইতে হইব, আর কেউ এখানে বান্ধো, আর ছেড়ে দেও, কেউ রমজানে 20 রাকাত পড়ো, কেউ 8 রাকাত পড়ো, এগুলা সব ব্রিটিশের ষড়যন্ত্র থেকে শুরু, সব ব্রিটিশের ষড়যন্ত্র থেকে শুরু। মক্কায় এখনো 20 রাকাত হয়, আগেও 20 রাকাত হইতো, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মক্কার ধাঁচে ঠিক আছে, ঠিক নাই ব্রিটিশের দালালরা, ঠিক না ঠিক? এরা কিন্তু ফাঁকে ফাঁকে এখনো ইসরায়েলের দালালি করে, জানেননি আপনারা? গুমটা দিয়া ইসরায়েলের পক্ষে কথা কয়, ফিলিস্তিনের বিপক্ষে কথা কয়, আছে না নাই? হামাসের বিরুদ্ধে কথা কয়। কেন বুঝেন না? রক্ত তো এক, ব্রিটিশদের রক্ত, এই জন্যই তো ইসরায়েলের পক্ষে কথা কয়। মুহতারাম হাজিরিন, এই জন্য টাইটেল ব্যবহার করছে, সুন্দর টাইটেল, নামও দিছে সুন্দর নাম, আহমদ রেজা খান বেরলভী, হুসাইন আহমদ বাটালবি। 3 নাম্বার, এটা সবচেয়ে বড় কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। তাহলে আমরা জানলাম কাদিয়ানিদের জন্ম দিছে কারা? কাদিয়ানিদের জন্ম দিছে ব্রিটিশরা। জোরে বলেন কারা? ব্রিটিশরা। এই কাদিয়ানিদেরকে আমরা নবী হিসাবে মানি না, বলেন মানি না ইনশাআল্লাহ। এই কাদিয়ানি সর্বপ্রথম দাবি করছে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ। ওর একটা কিতাব আছে রুহানি খাজায়ের, খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 564 নাম্বার পৃষ্ঠায় ও দাবি করে রাআইতুনি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ, ওয়াতায়াক্কানতু আন্নানি হুয়া, এবং আমি নিজেকে আল্লাহই ভাবা শুরু করলাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ও বলেন বায়ানি রব্বি, তোমরা যারা রব কও হেতে আমার কাছে মুরিদ, হে আমার কাছে বায়াত হইছে। নাউজুবিল্লাহ কোন। এরপরে যখন দেখে যে খোদা বইলা নিজেকে ব্যবসায় চাঙ্গে করা যাইতেছে না, খোদা বইলা মানুষের কাছে লাভবান হওয়া যাইতেছে না, এরপর ও আরেকটা কিতাব আছে নাম মালফুজাত, সেই কিতাবের 5 নম্বর খণ্ডে ও দাবি করে, কি দাবি কয়? हमारे दावी के हम नबी और रसूल है, আমার দাবি যে এই যে আমি নবী এবং রাসূল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানি কোনদিন নবী হইতে পারে? হ্যাঁ, কাদিয়ানি কোনদিন নবী হইতে পারে? কাদিয়ানি নবী নয়, আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। হযরত ইব্রাহিমের দোয়ার ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিমের দোয়ার ফসল, ইসমাঈলের দোয়ার ফসল আমার নবীর ব্যাপারে কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা আল্লাহ করেছেন। আমার নবীর নাম মুহাম্মদ, কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম আহমদ, কোরআন বলে মিন বাদ ইসমুহু আহমদ। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর নাম নবী, কোরআন বলে ইয়া আইয়ুহান নবী। কোরআন বলে আমার নবীর নাম ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনে আল্লাহ অসংখ্য অগণিত জায়গায় আমার নবীজির বর্ণনা করছেন, শুধু নাম উল্লেখ করে বর্ণনা করে নাই, জমির উল্লেখ করে বর্ণনা করছেন। কা মানে আমার নবী, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। মানে রাসূল আপনি, রাসূল আপনি, রাসূল আপনি। কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আমার রাসূলের বর্ণনা। এই কোরআনটা ওদের হাতে দিয়ে বলবেন, যারা আমার নবীজিকে মানতে চায় না ওদেরকে কোরআনটা হাতে দিয়ে বলবেন এই কোরআনের কোন জায়গায় ভুল আছে বের করে দেখা। কোরআনের ভুল ওদের বের করা সম্ভব না। এর থেকে এটাও প্রমাণ হয়ে যায় এই কোরআন যেই নবীকে সত্যায়িত করে প্রমাণিত করেছেন ওই নবীও মিথ্যা না। অতএব যারা আমার নবীকে মানতে চায় না তাদেরকে যদি সামনে পাওয়া যায় জুতা পিটা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি হাসিনার পথে হাঁটবেন না। যদি আপনি হাসিনার পথে হাঁটেন জনগণ জেনে গিয়েছে আপনাদেরকে কেমনে সাইজ করতে হয়, ঠিক না ঠিক? আপনাকে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত নামতে দিব না। কি দিব না? কাদিয়ানীদেরকে ঘোষণা না দিয়া যদি নামেন আপনাদেরকে আমরা ছেড়ে দিব না।
এই জন্য ডক্টর ইউনূসকে বলবো, আপনারা দ্রুত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। ওরা কাফের হওয়ার পরে ওদের ধর্ম পালন করুক, আমরা বাধা দিব না। ঠিক আছে নি? কারণ কাফের, সে কাফের না মুসলমান, এটা যাচাই বাছাই করতে হবে। কারণ মুসলমান তো কাফেরের ঘরে খাইতে পারে, মুসলমান তো কাফেরের জবাই করা গরুর গোশত খাইতে পারে, কাফেরের হাতে জবাই করা মুরগি খাইতে পারে, মুসলমান তো কাফেরের জানাজা পড়তে পারে, মুসলমান তো কাফেরের কবরে যাইতে পারে, কাফেরের কবর আবার মুসলমানের সাথে হইতে পারে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করতে হবে কারা কাফের কারা মুসলমান। যদি আপনি তাদেরকে কাফের ঘোষণা না দেন, আবারও সামনে এক ফাইনাল যুদ্ধ হবে নবীর ইজ্জত হেফাজত করবার জন্য। কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি? আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের সিপাহসালার হবে, এই যুদ্ধের আমির হবে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুরের হাত ধরে তাজা রক্ত দিতে প্রস্তুত আছেন কারা? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।